এখন কল্কি পুরাণ পাঠ। কল্কি পুরাণের মূল মন্ত্র, মূল থিম হলো একে ম্লেচ্ছায়ন ধর্মজ্ঞানটাও, দুয়ে কলিযুগের একমাত্র মন্ত্র জয় কল্কি জয় জগৎপথে পদ্মাবতী জয় রমাপথে। কল্কি পুরাণের 3য় অধ্যায়ের 3 নম্বর শ্লোকে আমরা দেখেছি ভগবান কল্কি সেই পরশুরামের কাছে সাথে দেখা হয়েছে। মহেন্দ্র পর্বতে পরশুরাম বললে তাকে বেদ শিক্ষা দেবে। সেইখানে আমরা দেখলাম তা বললেন যে তিনি তাকে বেদ শিক্ষা দেবে। সেই বেদের এক বেদ হলো যজুর্বেদ। যজুর্বেদ, এখন যজুর্বেদের প্রথম অধ্যায়ের যে মন্ত্র আছে, প্রথম অধ্যায়ের সেই মন্ত্রের প্রথম অধ্যায়ের মন্ত্রের আমি 14 নম্বর মন্ত্র পাঠ করছি। 14 নম্বর মন্ত্র। অগ্নেস্তঃ রৌরাশিহি অগ্নেস্তঃ নু রশিহি বাচ্চোহ বিসর্জনং দেব বিতায়োহ ত্বা গৃহাণহি ব্রদে গাবাহোষি বনস্পত্বাহ ইদং দেবেভ্যোঃ হবিহি সমিষ্যঃ সুসোমিহি সমিষ্যঃ সুসোমিহি সমিষ্যঃ হবিষ্কৃদেহিহি হবিষ্কৃদেহিহি হবিষ্কৃদেহিহি। হে আমার মন, হে আমার মন, হে আমার মন, তুমি মঙ্গলপ্রদ হও, তাহলে আমার দুর্বুদ্ধিরূপ শত্রু বিকম্পিত হবে এবং রিপু শত্রুগণ বিতাড়িত হবে। হে আমার মন, তুমি অনন্ত সহ মিলনের প্রতিবন্ধক স্থানীয় হও, সেই অনন্ত তোমার প্রতি অনুগ্রহ করুন। হে আমার মন, হে আমার মন, তুমি মহাবৃক্ষের মতো এবং অদ্রির মতো হও। হে আমার মন, তুমি দৃঢ় মূল এবং পাষাণের মতো দৃঢ় হও। অনন্তরূপ ভগবান তাহলে তোমার প্রতি অনুগ্রহ করবেন, অনুগ্রহ করবেন। যজুর্বেদের প্রথম অধ্যায়ের 15 নম্বর মন্ত্র। কুক্কুটো হসিহি কুক্কুটো হসিহি মধু জিহ্বাহ ঈশ মূর্জ মাহাবদহ ত্বয়াহ বয়ং সংঘাতং জিস্ম বর্ষবৃদ্ধ মসিহি প্রতি ত্বাহ বর্ষবৃদ্ধং বেত্তুঃ পরাপূতং রক্ষঃ পরাপূতাঃ পরাতঃ রক্ষ বাবুর্বোঃ বিনিনক্তুঃ দেবো সবিতাঃ হিরণ্যপাণিঃ প্রতিঃ গৃহ্ণাত্ত ছি ধেনোঃ পাণিনাঃ। হে মন, তুমি জ্ঞানের বা অগ্নিদেবের বা বনিয়ের দেহ স্বরূপী, তুমি বাক্যের বা মন্ত্রের উৎপাদক বা উচ্চারণকারী। দেবতার প্রীতির জন্য আমি তোমাকে নিযুক্ত করেছি। হে মন, তুমি মহাবৃক্ষ স্বরূপ, তুমি মহাত্মাদি গুণোৎপেত, তুমি মহাত্মাদি গুণোপেত, তুমি পাষাণবৎ দৃঢ়, তুমি পাষাণবৎ দৃঢ়, তুমি সর্বকর্ম সম্পাদনে সমর্থ হও। হে মন, সেই যে তুমি দেবগণের প্রীতির জন্য সকল রকম আবহনীয় রূপে সুষ্ঠুভাবে দেব সেবায় নিযুক্ত হও, দেব সেবায় নিযুক্ত হও। হে মন, তুমি হবি দানে সমর্থ হও।
এসো দেবতার প্রার্থনায় নিযুক্ত হও, নিযুক্ত হও, নিযুক্ত হও। যজুর্বেদের প্রথম অধ্যায়ের 16 নম্বর মন্ত্র। দৃষ্টিরস্য পাহগ্নেঃ দৃষ্টিরস্য পাহগ্নেঃ অগ্নিমাদং যোহিঃ নিষ্ক্রব্বাদং সেধাঃ দেবযজং বহঃ ধ্রুবমসিঃ পৃথিবীং দংহং ব্রহ্মবনিঃ ত্বাঃ ক্ষত্রবনিঃ সজাতবন্যু পদধামি ভাতৃবৎস বধায় ভাতৃবৎস বধায়। হে আমার মন, তুমি অসতে বৃত্তিরূপ অসুরদের এবং সদে বৃত্তির পোষক হও। ঈশে ত্বঃ ঊর্ধ্বে ত্বঃ, ঈশে ত্বঃ ঊর্ধ্বে ত্বঃ। এই সমস্ত মন্ত্র দিয়ে উচ্চারণে আমরা প্রার্থনা করো তুমি। তোমার সাহায্যে সেওক আমরা অসদে বৃত্তি সমূহকে শ্রুতিরুদ্ধ করে জয়যুক্ত হব। হে মন, তুমি আমাদের অভীষ্ট বর্ষণের হেতু, ইষ্ট সিদ্ধির হেতুভূত হও। হে আমার মন, তোমাকে অভীষ্ট পূরণের হেতুভূত বলে ভগবান জানতে পারেন, তাহলে দুর্বুদ্ধিরূপ শত্রু দূরীভূত হবে আর রিপু শত্রুগণ বিমর্দিত হবে। হে আমার মন, তাহলে শত্রু দূরে অপস্থিত হবে এবং নিহিত হবে। হে অন্তরস্থিত অসর বৃত্তি নিবহ, সেই বিচ্ছিন্ন কারক বায়ুদেব তোমাদের আমাদের অন্তর হতে পৃথক করে দেন, পৃথক করে দেন। হে অসতে বৃত্তি সমূহ, হে আমার অসতে বৃত্তি সমূহ, সেই মঙ্গলরূপে সুবর্ণ হস্ত বিশিষ্ট জ্ঞান প্রদাতা দূতমান সবিত্রীদেব তার কলঙ্ক রহিত হস্তের দ্বারা তোমাদের প্রতি গ্রহণ করুন। আমাদের অন্তর হতে তোমাদের অপসৃত করুন, অপসৃত করুন, অপসৃত করুন। যজুর্বেদের প্রথম অধ্যায়ের 17 নম্বর মন্ত্র। দৃষ্টিরস্য পাহগ্নেঃ অগ্নিমাহ মাদং জুহি নিষ্ক্রব্বাদং সেধঃ দেবযজং। দৃষ্টিরস্য পাহগ্নেঃ অগ্নিমাহ মাদং জুহি নিষ্ক্রব্বাদং সেধা দেবযজং বহঃ ধ্রুবমসিঃ পৃথিবীং দিংহ ব্রহ্মবনি ত্বাঃ ক্ষত্রবনি সজাতবন্যু পদধামি ভাতৃবৎসাঃ বধায়। হে আমার মন, হে আমার মন, মনদের সম্পর্কে আমি বললাম, হে আমার মন, তুমি এই রকম ভাবে হও। আবার কি বলছি? হে মন, হে মন, হে মন, তুমি শতই চঞ্চল হয়ে আছো, চাঞ্চল্য পরিহার করো। হে আমার মন, হে জ্ঞানস্বরূপ অগ্নিদেব, তুমি অপক্ষ জ্ঞান বিদূরিত করো। দুষ্টু জ্ঞান বা পাপ বুদ্ধিরূপে দহন ডালারূপে শত্রুকে নিঃশেষ করো, নিঃশেষ করো, নিঃশেষ করো। হে মন, দেবভাবে সাধকে জ্ঞানাগ্নিকে হৃদয়ে প্রতিষ্ঠা করো, করো। দেবভাবে সাধকে জ্ঞানাগ্নিকে হৃদয়ে প্রতিষ্ঠা করো। হে মন, তুমি একাগ্র হও, তোমার সদ্বৃত্তির মূলকে দৃঢ় করো। ব্রহ্মবনি অর্থাৎ ব্রাহ্মণ ভাবাপন্ন সত্যগুণ পেতু, ক্ষত্রবনি অর্থাৎ ক্ষত্র ভাবাপন্ন রজগুণ পেতু, আর সজাত বনি অর্থাৎ বৈশ্য ভাবাপন্ন তমগুণ পেতু, আর সত্যগুণ স্তমগুণ ধরো।
এই সমস্তগুলোকে। অর্থাৎ হে মন, তুমি প্রকাগ্র হও, তোমার সদ্বৃত্তির মূলকে দৃঢ় করো। ব্রহ্মবণী, ক্ষত্রবণী, সজাতবণী, সত্য রোজ গুণ তম গুণাধার তুমি। এর এই পুষত্তু নাশের জন্যে পরমাত্মায় বিনিবিষ্ট হও। রেপু শত্রু নাশের জন্য পরমাত্মা, সেই পরমাত্মা কল্কিতে বিনির্দিষ্ট হও। পরমাত্মা কল্কিতে বিনিবিষ্ট হও, বিনিবিষ্ট হও।